গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি মৌমিতা MSM বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা গাছ থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে গাছগুলো খুলে দেখছি জানলা কতটা ধুলো পড়ে গেছে, সবুজ থেকে সাদা হয়ে গেছে। কেন জানো তো বন্ধুরা, রাস্তার ধারে ওই যে বললাম ঘর, তো পুরো ধুলো একদম গাছগুলোর ওপর গিয়ে পড়েছে। আমি দুদিন অন্তর অন্তর মুছে নিই, তাও কিছু করার নেই। কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে যেহেতু ঘুগনি করব, আর মটরের ডালটাও দেখো ভিজিয়ে রেখেছি। মটর ডালে বড়া করে তরকারি করব। ছাদে চলে এসেছি বন্ধুরা। ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই ভিডিওটা একটু আমার প্রবলেম হচ্ছে এডিট করতে, কারণ হচ্ছে আমি যেহেতু কিং মাস্টার থেকে ভিডিও করি, কিং মাস্টার অ্যাপসটা মানে দেখাচ্ছে খুলতে গেলে টাকা লাগবে। তো এখন আমার পক্ষে টাকা মারা সম্ভব না। তো আমি আবার একটা নতুন অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে ভিডিওটা এডিট করছি। একটু নতুন বলে একটু আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। কালকে রাতে গোপালের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, দেখো শুকিয়ে গেছে। তো চলো নিচে নিয়ে চলে যাই। ভালো শুকিয়ে গেছে, এখানটা অনেকটা রোদ আসে। তো নিচে চলে এসেছি। নিচে এসে প্রেসারে মটরগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, মটর আর আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আটাটাও মেখে নেব, রেডি করে রাখি এগুলো। তো আটা মাখা হয়ে গেছে আমার। কড়াইয়ে তেল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো, তারপর জিরে হলুদ দিয়ে দিয়েছি, মানে অল্প অল্প একদম মানে মশলা দিয়েছি। হয়ে গেছে ঘুগনিটা, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো নেড়ে ছেড়ে। তারপর ঘুগনিটা হয়ে গেলে আমি রুটি করতে চলে এসেছি। আর রুটিটা যার ওপর করছি বন্ধুরা, মিশো থেকে নিয়েছি এই অ্যাপসটা, মানে এই ম্যাটটা। তো রুটিগুলো করি না, রুটিগুলো মানে খুব সুন্দর ঘোরে, মানে আমাকে কোনো প্রেশার দিতে হয় না, সিলিকনের বলে মনে হয় ঘোরে ভালো রুটিগুলো। তো রুটিগুলো ফুলছে খুব সুন্দর। শীতকালে রুটি আর ঘুগনি তো জানোই কতটা জমে যাবে খেতে গিয়ে, মানে খেতে সেই লাগবে। তো আমি বললাম বন্ধুরা প্রথমে তোমায় আমার ভিডিওটা করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে এডিট করতে। তো ঘুগনিটা দেখো দেখতে এরকম লাগছে। সবজি কাকু চলে এসেছে, সবজি নিয়ে নিয়েছি, আলু, মটরশুঁটি, বাঁধাকপি, বিট, টমেটো এসব। আর এটো বাসনগুলো রাতের ছিল, মেজে রেখেছি। আর সবজিগুলো ঝুড়িতে তুলে রাখছি, সব খালি করে তারপর সবজিগুলো কেটে নেব। তো ওদের সব খাওয়া হয়ে গেছে। ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি দেখো ওরা উপরে গিয়ে খেলছে, আর আমি বাসি বিছনা তুলে গুছিয়ে নিয়েছি। বাসি বিছনা কী বলো তো, পড়ে থাকলে না ভালো লাগে না, আর এরকম টান টান বিছানা থাকবে কত ভালো লাগে বলো দেখতে। তো বিছানাটাও তুলে নিয়ে আমি দেখো ওদের বইয়ের তাকটা গুছিয়ে নিচ্ছি। ওরা বইয়ের তাকটা প্রতিদিন এত ওলটপালট করে বন্ধুরা, কি বলবো। আমি মিঠির বই এক তাকে রেখেছি আর বাবাইয়ের বই এক তাকে রেখেছি, কিন্তু কিছু করার নেই, দুটো বই মিলেমিশে একাকার হয়ে যায়। যতবার বলি যে যার যার তাকে তার বই রাখবি, তাতে কী হয় বলো তো, যে যখন হুটোপাটা টাইম হবে, পড়তে যাওয়ার সময় হয়, মানে খুঁজতে টাইম লাগে না যেখানে কার বই কোন জায়গাটায় আছে, অত প্রবলেম হয় না। আমি খুব শীঘ্রই একটা স্ট্যান্ড কেনার ব্যবস্থা করবো, নাহলে আমার ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়, সবসময় কাকে বলবো বলো ফোন ধরতে। তো দেখো বিট, আলু আর পুঁইমুচুরি দিয়ে ভাজবো। বিটটা ওরা একদমই খেতে চায় না, ওই জন্য আজকে ভাজা করে খাওয়াবো। আর মটর ডালটা বেটে রেখেছি, তরকারি করব, মশলা কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, ভাতটাও ফুটে গেছে। তো চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ভাজাটা করার জন্য। ওরা একদম ভাজা ছাড়া সবজি খেতে চায় না, তাই জন্য আমি আজকে এই টিক্সটা করলাম, দেখা যাক খায় কি না। কেন করলাম বলো তো, যেহেতু পুঁইমুচিরে আছে আরও কালারটা লাল করবে, বিট আছে, মানে দেখতে খাবারটা দেখতে কালারফুল হবে, তা ওরা খেয়েও নেবে মজা করে। এরকম যদি হয় না, তো এরকমই করবো ডেইলি, আমি বিট এরম করে খাবো, তাও তো যাবে কিছুটা পেটে বলো। তো বাসন ধুয়ে রেখেছিলাম, বাসনগুলো আমি উপর করে দেবো। বাসনগুলো সাজিয়ে নিচ্ছি র্যাকে। এই র্যাকটা আমার মানে দেয়ালে টাঙাতে বন্ধুরা প্রচণ্ড প্রবলেম হয়েছে। এই বাড়িটায় একটা পেরেক পোতা যায় না,
আর যেহেতু আমার পরিবারে কেউ কোনো ছেলে সদস্য নেই, তাই আমাকে সমস্ত মানে বাজার হাট বলো, কোনো জায়গায় কিছু করতে বলো, কি পেরেক পোতা বলো, সে থেকে আরম্ভ করে A to Z জিনিস সমস্তটাই আমাকে করতে হয়। তো চলো তাকটা গুছিয়ে নিচ্ছি, কেমন লাগছে বলো। অনেক কটা বাসন অবশ্য এদিক ওদিক আছে, পুরো তাকে ভরে যায়। ভাতটাও হয়ে গেছে, মটর ডালের বড়াটাও ভেজে নিচ্ছি, রান্না হয়ে গেছে বন্ধুরা। রান্না করে টোরে আমি দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর টাইলসগুলো আমি ডেলি এরম করে মানে ভিমবার দিয়ে মুছে নিই, আর গ্যাসটাও ভিমবার দিয়ে ডেলি মাজি, তাহলে গ্যাসটা না ঝকঝক করে। তো আমার সব কাজ হয়ে গেছে, আমি আমার ছানের জন্য জল রেডি করে নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। স্নান করা হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, গোপাল সোনাকে কেমন লাগছে একটু খাবারটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা তো জানোই কী রান্না হয়েছে, ভাত হয়েছে, আলু মটর আলু দিয়ে পুঁই মুচুরি দিয়ে বিট দিয়ে ভাজা হয়েছে, আর মটর ডালের এই যে আলু দিয়ে বড়া, কিন্তু বড়াগুলো সমস্ত ঝোল শুকিয়ে নিয়েছে। তো দেখো রান্নাঘরটা একদম ঝকঝক করছে, গ্যাসটা তো ঝকঝক করছেই। এই রকম দেখতে সবসময় কেমন লাগে। এখন মনে হয় কি, এখন যদি কিছু করি না, গ্যাসটা যে নোংরা হবে মনে হবে আবার নোংরা হবে। তো রান্না করার গ্যাসের হাত মোছা যে ন্যাকড়াগুলো হয় সেগুলো সাবান দিয়ে দেখো ধুয়ে দিয়েছি, ডেলি এরকম আমি ধুয়ে দিই। তো স্নান করে টোরে বললামই চুল শুকোতে ওপরে চলে এসেছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।